দোলযাত্রা ও হোলি উপলক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর ভূমিকায় বহুরূপী স্টাচু শিল্পী কৃষ্ণ বৈরাগীর টিম। নিত্যানন্দ প্রভুর নিতাই নামেও পরিচিত। তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ সঙ্গী। আর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় পবিত্র আর নিত্যানন্দ প্রভুর ভূমিকায় সায়ন বৈরাগী। মেকআপ, পরিকল্পনা ও নির্দেশনায় শিল্পী কৃষ্ণ বৈরাগী। আপনারা সবাই জানেন, দোল ও হোলি বসন্তের আগমন, শীতের শেষে এবং প্রেমের প্রস্ফুটিত উদযাপন করে, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এটি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হয়ে থাকে। এই দিনে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির, ইস্কন বৃন্দাবন এবং ব্রজের অন্যান্য মন্দিরের দেবতারা হলুদ পোশাক, রত্ন এবং ফুল দিয়ে সজ্জিত হন। উৎসবের একই মেজাজ অনুসরণ করে অনেক ভক্ত হলুদ পোশাক পরেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় পবিত্র আর নিত্যানন্দ প্রভুর ভূমিকায় সায়ন বৈরাগী যখন রাজপথ ধরে তাদের ভঙ্গিতে এগিয়ে যাচ্ছেন, তখন অনেকেই তাদের দর্শন পাওয়ার জন্য ভিড় করছেন, তাদের প্রণাম করছেন। তাদের কাছে এ যেন সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু। তাদের পেছন পেছন ছুটছেন অগণিত ভক্ত, চলছে নাম সংকীর্তন। প্রতি বছর দোলযাত্রা ফাল্গুন মাসের পূর্ণিমায় পালিত হয়, যা সাধারণত ফেব্রুয়ারি বা মার্চের শেষের দিকে বা গোড়ার দিকে পড়ে। এবছর দোলযাত্রা পড়েছে 14 মার্চ, বাংলায় 29শে ফাল্গুন। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়, তবে এবছর হোলি আর দোলের উৎসব পড়েছে 14 মার্চ। সাধারণত দোলযাত্রা হয়ে থাকে ব্রজ অঞ্চলে, যেখানে রাধা ও কৃষ্ণের সাথে যুক্ত, যেমন মথুরা, বৃন্দাবন, নন্দগাঁও এবং গোকুলে হোলির সময় পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। এছাড়া শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। প্রতি বছর রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।